আলোচনারত অবস্থায় একবার কেষ্টদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, সৎ নাম বলতে কি বোঝায়? শ্রী ঠাকুর বললেন, সৎ নাম বলতে বোঝা যায় সৎ বা বিদ্যমানতার কারণীভূত প্রতীক। সেই রকমভাবে আপনারা যদি নাম করতেন, আকুতি নিয়ে লাগতেন, সবগুলো মানুষ যে কি হয়ে যেত তার ঠিক ছিল না। নিজের স্বার্থে গেরো থেকে গেলে এগোতে দেয় না, কপাট পড়ে যায়। তোমার স্বার্থটা মুছে ফেলে দাও, ইষ্টের স্বার্থটাই যেন তোমার স্বার্থ হয়ে ওঠে। তথাকথিত ভালো মন্দ যাই করো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে যা পূরণ করে তাই করো, সেটাকে যা পূরণ করে না তার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দাও। অন্নদা বললেন, মানুষ এত কষ্ট পায় তবু ইষ্টের কথা শোনে না কেন? শ্রী ঠাকুর কি বললেন? প্রবৃত্তি অভিভূত প্রবল থাকে, বাঁচার পথে না চলাটাই অসুস্থতার লক্ষণ। আমাদের মন যদি প্রবৃত্তি অভিভূত বা অসুস্থ হয়, তার ভিতর দিয়ে শরীরও অসুস্থ হয়ে ওঠে। শরীর মনের সুকেন্দ্রিক সামঞ্জস্য সক্রিয়তাই সুস্থি, তাই ধর্মের তাৎপর্য। প্রফুল্লদা বললেন, আমি তো ভালো থাকার চেষ্টা করি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি। শ্রী ঠাকুর বললেন, ইচ্ছা শক্তিতে এত প্রবল করে তোলা লাগে যাতে অসুস্থতা তোমাকে স্পর্শ করতে না পারে। তোমার উপর যখন এত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আছে, যেন তোমার অসুস্থ হবার অধিকার নেই। মনটাকে যদি ইষ্টের ভাবে রঙিন মাতাল করে তুলতে পারো, তাহলে হয়তো দেখবে অসুখ বিসুখ কোথায় পালিয়ে গেছে। ইষ্ঠানুরাগ এমন জিনিস যে তার ফলে অসম্ভব সম্ভব হয়ে উঠতে পারে। বন্দে পুরুষোত্তমম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন।